Hello beautiful minds, hope you all are healthy and happy. Me too. আজকে করছি পনির মশলা। একটা নিজেরই রেসিপি করছি মিক্স অ্যান্ড ম্যাচ করে। কড়াইয়ে অলরেডি তেল দিয়ে নিয়েছি, এর মধ্যে একটু হালকা করে ঘিও দিয়ে দিচ্ছি। যতটা মনে হয় ততটাই দিতে পারো। ফ্লেমটা বাড়িয়ে দিলাম। আর এই পনিরগুলো অলরেডি আগে আমি একটু হালকা নেড়ে চেড়ে রেখেছি, কেন পনির কিন্তু খুব একটা ফ্রাই করতে নেই। পনির যদি ফ্রাই করো তাহলে ওই জুসি ভাবটা চলে যাবে। যদি খুব ব্রাউন করে একদম ফ্রাই করো না, ওই নরম জুসি ভাবটা চলে যাবে, তখন ওর মধ্যে ওই মশলাগুলো আর ঢুকবে না। আচ্ছা, এই তেল আর বাটারটা এখন মোটামুটি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ফার্স্টে আমরা কি দেবো। আচ্ছা, ফার্স্টে দিয়ে দিই আমরা একটু লবণ, তারপরে আমরা দিয়ে দেবো এই সব এলাচ মশলা। এলাচ মশলাদের আবার একটু ছিঁড়ে না দিলে ওনারা আবার ফাটে, একটু ছিঁড়ে দেবে। আচ্ছা, দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি এইটাকে, দেখো এটাকে আমি মিক্সিতে পেস্ট বানিয়েছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা। এই যে লাল লাল হয়েছে না, এইটা হয়েছে শুকনো লঙ্কার জন্য কালারটা এসছে। আর বাটারটা দিয়েছি না, গন্ধটা কিন্তু এখনই দারুণ খাচ্ছে, বুঝলে তো? এবার একটু রেখে দিতে হবে। আমাদের এই বাঙালি বা ইন্ডিয়ান খাবার এই ওই ব্যাপারটাই হচ্ছে নাড়াচাড়া, বুঝলে তো? মানে কষানো। এই কষানো ব্যাপারটা যতটাই ভালো হবে ততটাই আমাদের রান্নাটা সুস্বাদু হবে। নাড়তে নাড়তে এক সময় দেখবে তেলটা ছেড়ে যাবে। এই কড়াইয়ের পাশে আস্তে আস্তে দেখবে তেলটা ছাড়তে থাকবে আমাদের এই মশলাটা থেকে। তখনই বুঝবো ব্যাপারটা অলরেডি কিছুটা ডান। আচ্ছা, এরপরে আমরা দেবো কি বলতো, এই দেখো এটা কি বলতো, এটা হচ্ছে পেঁয়াজ আর রসুন। সরি, এটা হচ্ছে টমেটো আর রসুন। ওটা তো ছিল পেঁয়াজ আর লঙ্কা। এত আলাদা আলাদা করে বেটেছি না, আমি নিজেই গুলিয়ে যাচ্ছি কোনটার সাথে কি বেটেছি, বুঝছো তো? এই হয় এটা দিয়েছি আমি, বেটেছিলাম পেঁয়াজের সাথে রসুন, আর ওটা বেটেছিলাম টমেটোর সাথে শুকনো লঙ্কা। এবার চলো আবার নাড়ানাড়ি শুরু করি। এই কষানোটাই তো মেন, কষাতে হবে। আগুনটা মোটামুটি সিমে দিয়ে রেখেছি। বেশি হাইতে দিলে কী হবে না তো, এই জিনিসটা কাঁচাই রয়ে যাবে, কিন্তু পুড়ে যাবে, তখন তুমি টাইম পাবে না কষানো, আর তেলটাও বেরোবে না, ফ্লেভারটাও বেরোবে না, রান্নাটাও ভালো হবে না, সুস্বাদু হবে না, খেতেও ভালো লাগবে না। তাই সিমে দিয়ে একটু টাইম নিয়ে ভালোবাসা দিয়ে, আমাদের মেন তো টেস্টটা আসে কেন রান্নায় জানো? ভালোবাসার জন্য। ভালোবাসা দিয়ে বাড়ির লোকের জন্য আমরা করি, তো ওই জন্যই টেস্টটা আসে, তাই না বলো? আচ্ছা, তোমরা পনিরটা কীরকমভাবে বানাও বলো তো? আমিও অনেক সিম্পলভাবে বানাই, আজকে একটু বেশ কষিয়ে বানাচ্ছি, বুঝলে তো? ওই ইচ্ছে হলো
একদিন এক এক রকম। আর এইটা টুইস্ট ইন দ্য কাহানি, কি বলো 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 বলো, এইটা হচ্ছে কাজু আর কিশমিশ পেস্ট। আর পেস্টটা বানিয়েছি দুধ দিয়ে, তাই এত হোয়াইটিশ টেক্সচার। এমনিও কাজু কিশমিশ পেস্টটা হোয়াইটই হবে, কিন্তু এত হোয়াইটিশ হবে যদি তোমরা একটু দুধ দিয়ে সাথে বানাও। আর এই জলটা যে অ্যাড করবে না এরপরে, দেখো এবার তো করছি সব কিছু দিয়ে, দেখো পুরো লাল টেক্সচারটা। এতক্ষণ সব কিছু কেমন একটা রেডিশ টেক্সচার লাগছিল না, আর শুকনো লঙ্কাটা ছিল, টমেটোটা ছিল, তো সব কিছুতে একটা রেড রেড ভাব এসে গেছিলো। শুকনো লঙ্কাটা যখন পেস্ট করি একটা রেড ভাব আসে, টমেটোটাও একটা রেডিশ ভাব দেয়, কিন্তু এই যে কাজু দুধ দিয়ে বেটে দিলেই দেখো ব্যাপারটার কালারটাই পুরো চেঞ্জ হয়ে যায়। একদম সিনেমায় অ্যান্টি ক্লাইম্যাক্স যেমন হয়, জাস্ট জোকিং। তোমাদের সাথে তো একটু জোক করবো বলো, গল্প করতে করতেই তো একটু রান্নাটাও শেয়ার করবো, তবে তো ইন্টারেস্টিং লাগবে, তাই না? দেখো টেক্সচারটা পুরো রেড থেকে কেমন একটা হোয়াইটিশ ক্রিমিশ টেক্সচার এসে গেল। আর তোমরা যখন এর মধ্যে গ্রেভির জন্য ওয়াটারটা অ্যাড করবে না, এই যে বাটিগুলো থেকে সব আমি মিক্সচারগুলো যে পেস্টগুলো দিলাম না, এইগুলোর মধ্যেই জলগুলো দিয়ে অ্যাড করবে, তাহলে রিমিক্সগুলো যেগুলো থাকে সেইগুলো গ্রেভির মধ্যে অ্যাড অন হয়ে যাবে, কিছুই আমরা ওয়েস্ট করবো না। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, মিক্সিতে যদি করতে না চাও বা হয়তো মিক্সি নেই, যাই হোক না কেন বাটাতেও এগুলো বেটে নিতে পারো, ওতে কোনো চাপ নেই। এগুলো কিন্তু এখন ভালো করে একটু নিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, আর তোমাদের সাথে ততক্ষণ একটু গল্প করে নিচ্ছি। আচ্ছা, তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও কি কেমন করে পনিরটা করো, আর ভালো লাগছে তো ভিডিওগুলো বলো সেটা। আর যদি সাবস্ক্রাইব করছো তো, লাইক করছো তো, সাপোর্ট করছো তো, তোমাদের বিউটিফুল মাইন্ডস আমাকে তোমাদের লিঙ্ককে সাপোর্ট করছো তো, তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুব লাগবে। অ্যাকচুয়ালি কি জানো তো, আমরা মেয়েরা না সবাই সবার পাশে অ্যাজ ফ্রেন্ড দাঁড়াই, সবাই সবার সাথে সুখ দুঃখ শেয়ার করি, এরকম করি আমরা একে অপরের হাত ধরে এগিয়ে যাই। আরে জীবনে তো আপস অ্যান্ড ডাউনস আছেই, বলবো না, সুখ দুঃখ কান্না, তারপরে আবার হাসি, টেনশন নিয়ে মিলিয়ে যাওয়া, এর মধ্যেই একটু আনন্দ আমাদের খুঁজে নিতে হবে, এর মধ্যেই আমরা একে অপরের সাথে শেয়ার করে নেবো সব কিছু। আচ্ছা, বলতে বলতে দেখো গ্রেভিটা যেমন থকথকে হয়ে যাচ্ছে, হালকা হালকা তেলগুলো কিন্তু ছাড়ছে, ঠিক আছে? আবার আরেকটা কথা বলে দিই, এইগুলো কিন্তু বেশি কষতে 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 খুব কষে ফেলবে না, তাহলে আবার বেশি ভাজা ভাজা হয়ে গেলেও কিন্তু জিনিসটা খারাপ হয়ে যায়। আচ্ছা, এরপরে যা বলেছিলাম সেরকমই কাজ। এই দেখো সব কিছু যে রিমেন্স জলটা ওর মধ্যে দিয়ে এবার জলটা আমি আয়রন করে দেবো। এবার দেখো আরও জল লাগলে আরও জল কিন্তু দিতে হবে, আমি বলছি না যে ওইটুকু জলেই হয়ে যাবে। ফার্স্ট লটটা আমি ওই জলটা দেবো, দিয়ে একটু নাড়বো, গ্রেভিটাকে একটু হালকা পাতলা করে নেব। এবার তোমরা টেস্ট করবে, নুন মিষ্টি এগুলো দিয়ে দরকার মতো আরও ওয়াটার অ্যাড করবে। এবার গ্যাসটা একদম কমিয়ে দেবে, গ্যাস মাংসটা অফ হয়ে গেলে
লাগিয়েছি কষ্ট করে, মাঝে মাঝে এটাও আমার সাথে একটু দুষ্টুমি করে। সেটা হতে পারে, সেটা কোনো ব্যাপার না। চলো এবার টাইম ফর সল্ট। কিন্তু নিজেরা টেস্ট বুঝে কতটা পরিমাণ নিচ্ছ, অ্যামাউন্ট অফ পনির, অ্যামাউন্ট অফ গ্রেভি সব বুঝে তোমাদের কিন্তু এটা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে কিন্তু কিশমিশ আছে, তাই মিষ্টিটা কতটা দেবে অ্যাবসলিউটলি বুঝে দিতে হবে। এর মধ্যে চলে গেল অ্যাংরি চিলিজ। Do angry, yet add on to the taste. আমি কিন্তু আর একটু জল দিচ্ছি, কারণ কাজু কিশমিশ আছে তো। এমনি কাজু কিশমিশ গ্রেভিটাকে অনেক থিকেন আপ করে দেয়। আর তুমি দেখবে নামানোর সময় তোমার গ্রেভিটা যতটা পাতলা থাকবে না, কনসিস্টেন্সিটা যতটা থাকবে, তুমি 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ পরেই লাঞ্চ বা ডিনার করো, দেখবে কনসিস্টেন্সিটা আর একটু ঠিক হয়ে গেছে। কিছু কিছু জিনিস আছে সেগুলো যদি তোমার রেসিপিতে থাকে তাহলে কনসিস্টেন্সি অটোমেটিক্যালি কিছুক্ষণ পরে থিকেন আপ হয়ে যায়। তো অ্যাকর্ডিংলি তোমাকে সেই ওয়াটারটা অ্যাড অন করে রাখতে হবে, কিপিং ইন মাইন্ড যে ওই কনসিস্টেন্সিটা তোমার থিকেন আপ হবে। আর খাওয়ার সময় যেন তোমার ফ্যামিলি মেম্বার্সদের গ্রেভিটা কম না পড়ে, বুঝলে? এগুলো স্মল স্মল ট্রিক্স অ্যান্ড টুইস্ট, যেগুলো ইনিশিয়ালি আমিও জানতাম না। করতে 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 সংসারে থাকতে থাকতে রান্না করতে করতে বুঝতে পেরেছি। তো আমার অনেক নতুন বন্ধুরা আছে যারা অনেক হয়তো একদম নতুন সংসার শুরু করেছো, তাদের জন্য হয়তো এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো খুব হেল্পফুল হবে। আর যারা পুরনো আছো আমার মতন, তারা হয়তো ভাবছো এইগুলো আবার বলার কি দরকার। সরি তাদের জন্য যে তাদের বোর করছে এগুলো বলে। আর মেবি আমার নতুন যারা খুব স্পেশাল সংসার শুরু করেছে তাদের জন্য হয়তো হেল্পফুল হবে সেই ভেবে এইগুলো শেয়ার করা। আচ্ছা, এবার দেখো আমার গ্রেভিটা কিন্তু ফুটছে, ঠিক আছে? সো আই উইল অ্যাড অন মাই পিস অফ লভস। এগুলো হচ্ছে সফট লভস, আমি তো তাই বলি, তোমরা কি বলো জানাও আমাকে তাড়াতাড়ি। সফট, বেশি ফ্রাই করলে কিন্তু আর সফট থাকবে না, তখন গ্রেভি হার্ড না, আর জুসিও থাকবে না, গ্রেভিগুলো ভেতরেও ঢুকবে না। Now see, my Shahi masala paneer is on its way to be ready. এবার ফ্লেমটা আবার বাড়িয়ে দেবো। কেমন লাগছে বলো তো তোমরা? এবার এটা ফুটবে। I had already tasted my salt, নুনটা ঠিক আছে, মিষ্টিটা অলরেডি কিশমিশ দিয়েছিলাম, তো আর এখন মিষ্টি সেরকম অ্যাড অন করলাম না, কারণ আমরা সেরকম একটা একটু মিষ্টি খাই না। যা মিষ্টি আছে এনাফ, সল্ট ইজ ওকে। এবার লাস্টে নামানোর আগে একটু সল্ট দেখে নেব। আর লাস্টে নামানোর আগে একটু হাফ টেবিল স্পুন, মানে যখন তুমি পাত্রে ঢেলে নিলে, ধরো এটাই রান্না হয়ে গেল, এরপরে তো আই উইল ট্রান্সফার টু দ্যাট, লাইক আই উইল ট্রান্সফার ইট হিওর। ট্রান্সফার করার পরে কী করবে, হাফ টিস্পুন অফ ঘি নেবে, নিয়ে ওপর দিয়ে জাস্ট ছড়িয়ে দেবে, দিয়ে একটা প্লেট নিয়ে ওটা ঢেকে দেবে। যখন সার্ভ করবে না, ওই প্লেটটা সরাবে, দেখে একটা আলাদাই আরোমা, একটা আলাদাই স্মেল আসছে। দ্যাট উইল অ্যাড অন টু দ্য like smell and flavor and spice to your preparation and dish. Try it out. তাহলে
বাই ফর টুডে ফ্রেন্ডস, অ্যান্ড হোপ ইউ লাইক দিস ডিশ। ট্রাই করো, জানিও কেমন হয়েছে। অনেক 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 শেয়ার করো, অনেক 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 ভালোবাসা দিও আমাকে, অনেক ভিউ করো, অনেক সাবস্ক্রাইব করো, অ্যান্ড বাই, গুড নাইট ভিডিও, বাই।